হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 2 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম গণিত জ্ঞানের প্রেক্ষিত, যার দুটি পর্ব আমরা বিগত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং এটাই এই চ্যাপ্টারের শেষ পর্ব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষণ সামর্থ্য বলতে কি বোঝো? শিক্ষণ সামর্থ্য বলতে বোঝায় শিক্ষার্থীর সেই ক্ষমতা বা দক্ষতা যার মাধ্যমে সে নতুন জ্ঞান, দক্ষতা, আচরণ বা অভিজ্ঞতা সহজে গ্রহণ করে, বোঝা এবং প্রয়োগ করতে পারে। অর্থাৎ শিক্ষণ সামর্থ্য হলো শেখার ক্ষমতা, কত দ্রুত, কত গভীরভাবে এবং কার্যকারী ভাবে সে একজন শিক্ষার্থী কিছু শিখতে পারে, সেটাকেই আমরা শিক্ষণ সামর্থ্য বলছি। অর্থাৎ শিক্ষণ সামর্থ্য হচ্ছে এমন একটি দক্ষতা যার মধ্যে দিয়ে সে নতুন জ্ঞান, বোধ, প্রয়োগ করার ক্ষমতা, আচরণ, অভিজ্ঞতা এগুলো সহজে গ্রহণ করে এবং সে বোঝে, প্রয়োগ করতে পারে এবং এর মধ্যে দিয়ে তার দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষণ সামর্থ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, অথবা শিক্ষণ সামর্থ্য কয় প্রকার ও কি কি? শিক্ষণ সামর্থ্য মূলত 4 প্রকার: 1 জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। নেক্সট প্রশ্ন হচ্ছে, জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্য বলতে কি বোঝো? এই সামর্থ্যের পর্যায়গুলি বা বৈশিষ্ট্যগুলি বা ক্ষেত্রগুলি আলোচনা করো। জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্য বলতে বোঝায় কোনো বিষয়, তথ্য, ধারণা বা অভিজ্ঞতা সম্পর্কে সঠিকভাবে জানা, মনে রাখা এবং প্রয়োজনে তা প্রকাশ করতে পারার ক্ষমতা। এটি সর্বনিম্ন স্তরের শিক্ষণ হলেও এর অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ এগুলি পরবর্তী শিক্ষণগুলিকে উন্নত করতে সাহায্য করে এবং এটি পরবর্তী শিক্ষণ সামর্থ্যগুলির ভিত রচনা করে। অর্থাৎ জ্ঞানমূলক শিক্ষণ বলতে বোঝায় আমাদের কোনো কিছু সম্পর্কে জানা, সেই বিষয়ে মনে রাখতে পারে এবং প্রয়োজনে সেই বিষয়টি কি এগুলো বললে আমরা সেটাকে বলতে পারবো যে কি বোঝানো হয়েছে। জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্যের ক্ষেত্রগুলি বা পর্যায়গুলি হলো: 1 পাঠ্যাংশের সংজ্ঞাসমূহ মনে করতে পারবে, অর্থাৎ কি বলে, কাকে বলে এগুলো বলতে পারবে। পাঠ্য সম্বন্ধীয় বিষয়ের বৈশিষ্ট্য মনে করতে পারবে, বিষয়গুলির বৈশিষ্ট্য কি ছিল বলতে পারবে। পাঠ্যসমূহ তথ্যগুলি বা তথ্যসমূহ মনে করতে পারা, যা তথ্য দেওয়া হয়েছে পাঠে সেগুলো বলতে পারবে। পাঠ্যাংশের প্রতীক বা আকারগুলি মনে করতে পারবে। প্রয়োজনীয় সূত্র বা নিয়মাবলী মনে করতে পারবে। যেমন আমরা এখানে প্রতীক বলতে যোগ বিয়োগের চিহ্ন, কোনো একটি বিষয়কে কিভাবে লেখা হয়েছিল, কোনো একটি শব্দ বা বানান ইত্যাদি। প্রয়োজনীয় সূত্র এবং নিয়মগুলি কিভাবে করেছিল, কিভাবে করতে হয়, কিভাবে পরবর্তী পর্যায়ে যেতে হয়, এগুলো মনে করে করতে পারবে। কোনো বিষয়ে শ্রেণী বিভাগ যদি থাকে তবে মনে করতে পারবে কয় ভাগে ভাগ করা হয়েছে। বিষয়ভিত্তিক পদ মনে করতে পারবে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া বা ঘটনা মনে করতে পারবে, কোনো বিষয়ে কি ঘটেছিল সেটা বলতে পারবে। এই হচ্ছে জ্ঞানমূলক শিক্ষণের বৈশিষ্ট্য বা ক্ষেত্র। এর পরের প্রশ্ন হচ্ছে, বোধমূলক শিক্ষণ বলতে কি বোঝো বা বোধমূলক শিক্ষণ সামর্থ্য বলতে কি বোঝো? এর ক্ষেত্রগুলি আলোচনা করো, বৈশিষ্ট্য হিসাবেও এগুলোই বলা যেতে পারে। জ্ঞানমূলক শিক্ষণ সামর্থ্য থেকে উন্নত মানের শিক্ষণ সামর্থ্যের নাম বোধমূলক শিক্ষণ সামর্থ্য। পাঠ সম্পর্কিত অংশের কারণ ব্যাখ্যা করতে পারার নাম বোধমূলক শিক্ষণ সামর্থ্য। শিক্ষার্থীদের যত বেশি শিক্ষণ সামর্থ্য অর্জন করবে ততই উন্নত হবে তাদের শিক্ষার মান। অর্থাৎ কোনো বিষয়টি বুঝতে পারবে যখন সে, কেন এটা হয়েছে, কি বলেছে সেটা যখন বোঝা গেল, সেটা সে পড়ে বুঝলো বা জানলো এবং পরে যখন নিজে বুঝে সেটাকে বলতে পারবে যে কেন বোঝানো হয়েছে, কেন বলা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের বোধমূলক শিক্ষণ সামর্থ্য। বোধমূলক শিক্ষণ সামর্থ্যের ক্ষেত্রগুলি হলো: পাঠের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত বিষয় সম্পর্কে ধারণা গঠন করতে সমর্থ হবে। পাঠের মধ্যে যে পাঠ্যাংশটি রয়েছে তার মধ্যে কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনগুলির সাথে সম্পর্কযুক্ত সেগুলো বলতে পারবে। ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে তুলনা অথবা সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখাতে পারবে। দুটো বিষয়ের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে কি সাদৃশ্য বা
পার্থক্য বা কোথায় মিল আছে অমিল আছে সেগুলো বলতে পারবে। যে কোনো সমস্যার সম্ভাব্য অনেক সমাধান হতে পারে, সেগুলো থেকে পাঠক সমাধানগুলি চিহ্নিত করতে সমর্থ হবে। সংশ্লিষ্ট প্রশ্নগুলিকে অনেকটাই বহু নির্বাচনধর্মী ধারণা অর্থাৎ সহজ দিক থেকে ব্যাখ্যা করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে পাঠ্যাংশের বিভিন্ন বিষয়ের ওপর উদাহরণ দিতে সমর্থ হবে। কোনো একটি সংজ্ঞা বা বিষয়কে উল্লেখ করার পর সেগুলো সাধারণ উদাহরণ নিজেদের মতন করে দিতে পারবে। যে ভুল বিবৃতিগুলি রয়েছে সেগুলির যুক্তিপূর্ণ সংশোধন দেখাতে পারবে। নেক্সট হচ্ছে যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্তকে সমর্থন করতে পারবে। লাস্ট পয়েন্ট হচ্ছে বিশেষ শ্রেণীকরণের কারণ আলোচনা করতে সক্ষম হবে। এই হলো বোধমূলক শিক্ষণ সামর্থ্যের প্রধান ক্ষেত্রগুলি। এরপরে হচ্ছে প্রয়োগমূলক শিক্ষণ সামর্থ্য বলতে কি বোঝো, এর ক্ষেত্রগুলি আলোচনা করো। প্রয়োগমূলক শিক্ষণ সামর্থ্য তাকে বলা হয় যখন শিক্ষার্থী পঠিত পাঠ সম্পর্কযুক্ত বাস্তব এবং পাঠ্য বহির্ভূত বিষয়ের বিশ্লেষণ দিতে সক্ষম হয়। শিক্ষার্থীরা যখন এই স্তরে পৌঁছায় তখন তার বাস্তবধর্মী শিক্ষার অভাব ঘটে না। সবচেয়ে উন্নত মানের শিক্ষণ সামর্থ্য হলো প্রয়োগমূলক শিক্ষণ সামর্থ্য। এই সামর্থ্য অর্জনের মাধ্যমে শিক্ষার্থীর বিচার বিশ্লেষণ করার ক্ষমতার বিকাশ ঘটে ও বহিঃপ্রকাশ ঘটে। পাঠ্যাংশে যা শিখেছে সেটা যখন সে বাস্তবে এবং পাঠের বাহিরের কোনো সমস্যায় প্রয়োগ করতে সক্ষম হবে তখন সেটাকে আমরা বলছি প্রয়োগমূলক শিখন। প্রয়োগমূলক শিখনের ক্ষেত্রগুলি হলো এক, আলোচিত পাঠের সঙ্গে সম্বন্ধযুক্ত পাঠ্য বহির্ভূত বিষয়গুলির সম্পর্ক বিশ্লেষণ দিতে সক্ষম হবে। আলোচিত পাঠ এর সাথে পাঠের বাহিরের কোনো বিষয়ের সম্পর্ক আছে সেটার বিশ্লেষণ দিতে পারবে। পরীক্ষা ও পর্যবেক্ষণ নির্ভর তথ্য কিংবা প্রদত্ত তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। যখন কোনো ঘটনার কারণ নির্ণয় করবে তখন পারস্পরিক সম্পর্কযুক্ত কারণগুলি একত্রিত করে সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হবে। যখন কোনো কারণ বলা হবে তখন তার সাথে যুক্ত অন্যান্য কারণগুলিকেও সে ব্যাখ্যা দিতে পারবে। কোনো একটি বিষয়কে নতুনভাবে বা বিকল্প রূপে প্রয়োগ করতে সক্ষম হবে। যে কোনো বিষয়কে নতুনভাবে সে ব্যাখ্যা করতে পারবে। সমস্যা থাকলে তাতে নিজের পূর্ব অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবে। নেক্সট হচ্ছে আলোচিত পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত তথ্য পাঠ্য বহির্ভূত নতুন সমস্যা তৈরি করতে পারবে। নেক্সট হচ্ছে যেসব তথ্য দেওয়া হয়েছে বা হবে সেগুলো ঘাটতি আছে কিনা কিংবা সেগুলোর আধিক্য আছে কিনা সেগুলো সম্পূর্ণ কিনা যাচাই করার ক্ষমতা অর্জন করতে পারবে। যে তথ্য দেওয়া হয়েছে তাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা এবং সেগুলো আদৌ গুরুত্বপূর্ণ কিনা সেটা যাচাই করে বলতে পারবে। প্রশ্ন হচ্ছে দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য বলতে কি বোঝো, এর প্রধান ক্ষেত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য বলতে বোঝায় শিক্ষার্থীর সেই ক্ষমতা যার মাধ্যমে সে শেখা জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে নির্দিষ্ট কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। শুধু জানা নয় বরং সেই জ্ঞানকে কাজে রূপান্তর করার ক্ষমতাই হলো দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য। দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্য শিক্ষার্থীর ব্যবহারিক জীবনের সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ দক্ষতামূলক শিক্ষণ হচ্ছে যা শেখা হয়েছে সেটাকে বাস্তবে জীবনে প্রয়োগ করবে, কাজে লাগিয়ে সেই কাজের দক্ষতা বা অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজটা করে ফেলতে পারবে, সুনিপুণভাবে করে ফেলতে পারবে। এটা হচ্ছে ব্যবহারিক জীবনের একটি অঙ্গ। সম্পূর্ণ স্নায়ু এবং মাংসপেশি সুসমন্বিত ক্রিয়ামূলক দিককেই বলা হয় দক্ষতামূলক শিক্ষণের একটি দিক বলা হয় একে। শিক্ষার সম্পূর্ণতা আনতে এই ধরনের ক্রিয়া অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা হাতে কলমে নিজেদের জানা বিষয়টিকে প্রয়োগ করতে পারি। দক্ষতামূলক শিক্ষণ সামর্থ্যের ক্ষেত্রগুলি হলো এক, পাঠ্য বিষয়ের ছবি নিখুঁতভাবে আঁকতে পারবে। দুই, উচ্চারণ করতে পারবে স্পষ্ট ও শুদ্ধভাবে, লিখতে পারবে সঠিকভাবে এবং স্পষ্টভাবে। চার হচ্ছে নিজেই মডেল বা চার্ট তৈরি করতে সক্ষম হবে। পাঁচ হচ্ছে নানা রকমের হাতের কাজ নৈপুণ্যতার সাথে করতে পারবে এবং ছয় এবং শেষ পয়েন্ট হচ্ছে সঠিক অঙ্ক সঞ্চালন করে খেলাধুলা করতে সক্ষম হবে। এই হচ্ছে আমাদের দক্ষতামূলক শিক্ষণের প্রধান ক্ষেত্রগুলি। পরের প্রশ্ন হচ্ছে গণিতের উপযোগিতামূলক মূল্য আলোচনা করো।
গণিতের উপযোগিতামূলক মূল্য বলতে বোঝায় দৈনন্দিন জীবন, বিভিন্ন পেশা ও সমাজে গণিতের বাস্তব প্রয়োগ ও উপকারিতা। উপযোগিতা বলতে বোঝায় যে আমরা প্রত্যেক দিনের জীবনে কিভাবে গণিতকে কাজে লাগাচ্ছি এবং তার উপকার লাভ করছি। গণিতের উপযোগিতামূলক মূল্যের প্রথম পয়েন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োগ, কেনাকাটা, হিসাব নিকেশ, সময় নির্ধারণ ইত্যাদি গণিতের ব্যবহার করা হয়। 2 হচ্ছে পেশাগত ক্ষেত্রে গুরুত্ব, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে গণিত অপরিহার্য। 3 সমস্যা সমাধানের দক্ষতা, গণিত যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে সমস্যা সমাধানে সাহায্য করে। 4 হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, তথ্য বিশ্লেষণ করে যুক্তিসহ সিদ্ধান্ত নিতে সহায়তা করে গণিত। 5 হচ্ছে প্রযুক্তি ও উন্নয়নের ভূমিকা, কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং, গবেষণার গণিতের বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 6 হচ্ছে মানসিক বিকাশ, চিন্তা শক্তি, মনোযোগ, স্মৃতিশক্তি বৃদ্ধি করে গণিত। এর থেকে বোঝা যায় গণিত শুধু একটি বিষয় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় একটি ব্যবহারিক ও গুরুত্বপূর্ণ জ্ঞান। অর্থাৎ গণিত আমাদের সর্বসময় সর্বক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের কাজে লাগছে এবং আমাদেরকে সাহায্য করছে। নেক্সট প্রশ্ন, শিক্ষণ সামর্থ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষণ সামর্থ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো 1 নতুন বিষয় বুঝতে পারার ক্ষমতা তৈরি করে দেয়। 2 হচ্ছে শেখার বিষয় মনে রাখার ক্ষমতা তৈরি হয়। 3 প্রয়োগ করার ক্ষমতা। 4 সমাধানের দক্ষতা এবং 5 হচ্ছে মনোযোগ ও আগ্রহ তৈরি করতে সাহায্য করে শিক্ষণ সামর্থ্য। নেক্সট প্রশ্ন, শিক্ষণ সামর্থ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষণ সামর্থ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি হলো 1 শেখার গতি বৃদ্ধি করে, শিক্ষার্থীরা দ্রুত ও সহজে নতুন বিষয় আয়ত্ত করতে পারে। বিষয়টি যখন বুঝবে, জানবে এবং প্রয়োগ করে জীবনে কাজে লাগাতে পারবে তখন সেটার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে এবং আরো দ্রুত সেটাকে শিখতে পারবে। 2 হচ্ছে বোঝার ক্ষমতার উন্নতি হয়, বিষয়কে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে, বিষয়টার অন্তর্নিহিত বিষয়গুলি সে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করে, শেখার সাফল্য পেলে আত্মবিশ্বাস বাড়ে। নেক্সট হচ্ছে শিক্ষাগত সাফল্য অর্জনের সহায়ক, ভালো ফলাফল করতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে স্বনির্ভরতা গড়ে তোলে, নিজে নিজে শেখার অভ্যাস তৈরি হয়। নেক্সট হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি করে, নতুন ধারণা ও চিন্তা ভাবনার বিকাশ ঘটায়। এবং লাস্ট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশের সহায়ক, মানসিক ও বুদ্ধিভিত্তিক উন্নতি সাধন করে। অর্থাৎ শিক্ষণ সামর্থ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশ ও সফল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, শিক্ষণ সামর্থ্য বিকাশে শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করো। শিক্ষণ সামর্থ্য বিকাশে শিক্ষক শিক্ষিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শিক্ষক সঠিক পদ্ধতি ও দিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীর শেখার ক্ষমতা বৃদ্ধি করতে পারেন। 1 হচ্ছে প্রধান ভূমিকা সমূহ, শিক্ষার্থীর আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী পাঠদান, শিক্ষার্থীর মানসিক স্তর ক্ষমতা বিবেচনা করে পাঠদান করা, অর্থাৎ বিভিন্ন স্তর রাখা হয়েছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো এই স্তর অনুযায়ী তাদের সামর্থ্য, প্রয়োজনীয়তা, আগ্রহ বিবেচনা করে পাঠদান করা। উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, বিভিন্ন পদ্ধতি আলোচনা, কার্যভিত্তিক শিক্ষা, চিত্র ইত্যাদি ব্যবহার করে শেখানো। অনুশীলন ও পুনরাবৃত্তির সুযোগ, নিয়মিত অনুশীলনের মাধ্যমে শেখা স্থায়ী হয় এবং সেটাই গুরুত্বপূর্ণ। উৎসাহ ও প্রেরণা প্রদান, শিক্ষার্থীদের উৎসাহিত করে শেখার আগ্রহ বাড়ানো। সমস্যা সমাধানে সহায়তা করা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সঠিক দিক নির্দেশনা দেওয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করা, প্রত্যেকটি শিক্ষার্থী ভিন্নতা অনুযায়ী শিক্ষা প্রদান করা। প্রত্যেকটি শিক্ষার্থী একই শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও তারা কিন্তু ব্যক্তিগতভাবে ভিন্ন এবং তাদের শিক্ষণ সামর্থ্য ভিন্ন, সেই অনুযায়ী তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে এবং সেই দিকটা খেয়াল রেখে তাদের শিক্ষণ সামর্থ্যের উপর খেয়াল রেখে এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে তারা শ্রেণীর বাকি শিক্ষার্থীদের সাথে একই স্তরে উন্নীত হতে পারে। নেক্সট হচ্ছে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ
উৎসাহিত করা এটাও শিক্ষক শিক্ষিকারই কাজ এবং দায়িত্ব। সুতরাং শিক্ষণ সামর্থ্য বিকাশে শিক্ষক শিক্ষিকার সঠিক ভূমিকা শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন ও সফল শিক্ষা জীবনের জন্য একটি অপরিহার্য দিক। এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে এখানে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারটি এন্ড হলো।